আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কুমড়ো বড়ি চচ্চড়ি করতে হয়। ফার্স্টে আমি কড়াইতে একটু তেল নিয়ে নিব। নেওয়ার পর তেলটা গরম হয়ে আসলে আমি কুমড়ো বড়িগুলা হালকা লাল লাল করে ভেজে নিব। কুমড়ো বড়িটা ভাজার কারণই হচ্ছে যখন কুমড়ো বড়িটা কষাবো যেন ভেঙে না যায়। এবার ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা যখন একটু হালকা লাল হয়ে আসবে তখন আমি একটু কাঁচা জিরা দেব। কাঁচা দেওয়ার পরে হচ্ছে হালকা লাল হয়ে আসলে আমি এখানে মশলাগুলো ঢেলে দিব। এখানে আমি মশলা দিয়েছি একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু জিরা বাটা, একটু আদা বাটা। দেওয়ার পর সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর আমি একটু কাঁচা মরিচও দিয়েছি। তারপরে হচ্ছে একটু শুকনা ঝালের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু হলুদের গুঁড়া, তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়েছি। দেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে বড়ি ঢেলে দিয়েছি। এইবার এই মশলার ভিতরে বড়িটা ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ না বড়িটা ভালোভাবে সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প পানি দিয়ে বড়িটা কষাতে হবে। এখন বড়ি কষানো হচ্ছে সব সময় বড়ির উপর ডিপেন্ড করে যে বড়িটা কতটুকু কষানো লাগে। এখন কিছু বড়ি আছে দ্রুত সিদ্ধ হয়ে যায়, আবার কিছু বড়ি আছে যে একটু দেরি হয়, কষানো লাগে বেশি। এবার আমার বড়ি কষানো হয়ে যাওয়ার পর যখন সিদ্ধ হয়ে এসছে তখন আমি ঝোলের পানিটা দিয়েছি। এবার আমি ঝোলের পানিটা পরিমাণ মতো রেখে আমি গরম মশলার গুঁড়াটা ছিটিয়ে দিব। দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিব। এই দেখুন আমি কুমড়ো বড়ি চচ্চড়ি হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। এই তো রেডি আমার কুমড়ো বড়ি চচ্চড়ি, যে একবার খাবে বারবার খেতে চাইবে।